আগের দিনের কোশ্চেন, ফায়ার্স কম্পিটিশন এগেনস্ট রেস্টুরেন্টস হ্যাজ ড্রিভেন আপ দ্য প্রাইসেস। তাহলে রেস্টুরেন্টসের মধ্যে যে ফায়ার্স কম্পিটিশন তার প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে, তাহলে এটা এগেনস্ট নয়, এটা কি হবে? অ্যামং। দুজনের মধ্যে কম্পিটিশন হলে যেমন বিটুইন, তেমন দুয়ের বেশি হলে সেটা কি হয়? অ্যামং। তাহলে ফায়ার্স কম্পিটিশন এগেনস্ট নয়, অ্যামং রেস্টুরেন্টস হ্যাজ ড্রিভেন আপ দ্য প্রাইসেস। দো এবং অ্যালং হবে না, এই কারণ দো মানে যদিও, আর অ্যালং মানে তার সাথে কোনো কিছু চলা। তাহলে ফায়ার্স কম্পিটিশন অ্যামং রেস্টুরেন্টস। তোমরা অনেকে ঠিকই উত্তর দিয়েছো। নেক্সট, ইট ইজ সেইড দ্যাট সিভিলাইজড ম্যান হ্যাজ ড্যাশ অ্যাবাউট 20 ওয়াইল্ড অ্যানিমালস। যে অপশানসগুলো দেওয়া আছে তার মধ্যে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে টেমড। টেমড মানে হচ্ছে পোষ মানানো। ইট ইজ সেইড, এটা বলা হয় যে দ্যাট সিভিলাইজড ম্যান, সভ্য মানুষ, হ্যাজ টেমড, পোষ মানিয়েছে অ্যাবাউট 20 ওয়াইল্ড অ্যানিমালস, প্রায় 20টা বন্য পশু। অন্য যে অপশানগুলো আছে যেমন স্টান্ট মানে অবাক হয়ে যাওয়া, অ্যামেজড মানেও খুব অবাক হয়ে যাওয়া, স্ট্যাগার্ড মানেও খুব অবাক হয়ে যাওয়া বা খুঁড়িয়ে চলা। তাহলে তিনটে একটাও হবে না, হবে টেমড, হ্যাজ টেমড 20 ওয়াইল্ড অ্যানিমালস। তোমরা কমেন্ট সেকশানে এই কোশ্চেনের অ্যান্সারটা জানাও। দ্য বেলুন ফ্লিউ আপ as soon as the man cutting the string.